আনআম নিয়ামত। আলী যেখানে যেদিকে মোড় নেয়, শ্রোতাদের খেয়াল করিয়ে ওয়াজ করাতে হয়, হক তার সাথে করে দাও। এরপরে বলুন, এইগুলো হাদিস আর কোরআনের মধ্যে পাওয়ার পরে যদি আমি ডিসকাস করি, কোনো মোল্লা হিংসা বশত যদি কেউ আমাকে শিয়া বলে, তার থেকে হারামি কি হবে? হ্যাঁ, এ আমার উপরে দুশ্মনী করেনি, মৌলা আলী পাকের উপরে করেছে, ঠিক না বেটি? হাদিসের উপরে করেছে, কোরআনের উপরে করেছে। আর যে কোরআন ও হাদিসের আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, হালালি হয়, ভাগ হতে হয়। আজকাল অলিগলি পীরের দেখি কত রকম রং খেলা, কত রকম পীর, যার সাজরা ঠিক নাই, নাসাব নামা ঠিক নাই। পীরও দেখতে হবে। পীর ধরতে গেলে দুটো প্রশ্ন করবেন, যদি বলতে পারে বলবো বাপের বেটা পীর আছে, যেই সেই পীর হলে ধরবেন তো ফাসাদে পড়বেন। আজকাল সব দলে পীর জন্মে গেছে, জানে পীরের ব্যবসা একটা ভালো ব্যবসা, কিন্তু কেউ ব্যবসায়ী পীর আছে আর কেউ মজ্জুব সালেক পীর আছে। মুরিদ দিকে টাকা দেখে না, মুরিদ কেমন হেদায়েত হবে সেটা দেখে। আর কেউ পীর দেখে মুরিদ কেমন করে দেবে, পকেট থেকে বের করে। জি, নবীকে যখন বানানো হয়েছিল রেখেছিল কোথায়? লা মাক্কা ছিল না মাক্কা ছিল, মানে স্থান ছিল না কোনো স্থান ছিল না, যদি না থাকে তো রেখেছিল কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে কোন যদি গায়রুল্লাহ, যে আল্লাহ নয়, তাকে শিরক করলে, শরীক করলে শিরক হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ বিলকুল একেলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা নয়, লা ইলাহার সঙ্গে এক কলেমায়ে তাওহীদ। তো মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত পাঠানো, তো আল্লাহ যদি এক ছিল, দুই ছিল না, মুহাম্মদ ছিল কোথায়? আল্লাহ পাঠালো। আর যদি মুহাম্মদ গায়রুল্লাহ, তো আল্লাহর সঙ্গে জুড়ে পড়লে, কলমা পড়লে শিরিক হবে। যদি মুহাম্মদ ছেড়ে দিই তাহলে কাফের হবে। কলমা পড়ে ঈমান কেমন হবে? পীর বলো। কলমার যদি জ্ঞান না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহতে নাফি কোনটা, ইসবাত কোনটা, ফানা কোনটা, বাকা কোনটা, যদি জ্ঞান না থাকে, কালমাতে কটা মকাম আছে, লা ইলাহা ইল্লা আল্লাহু, এই পাঁচটা মকাম যদি জ্ঞান না থাকে, সে কোন পীর নয়, ঢাকসলা পীর হবে। আরে পীরগিরি করতে গেলে চিস্তিয়া নিজামিয়াতে একটু ঘষড়া খেতে হয়। জি, আপনার আমার ড্যাডি যান, সকলের বাবা যান, হেগে যাবেন না? বাবা আদম আলাইহিস সালাম ইনকার করেন নাকি? আদি পিতা। এক রাওয়ায়াতে আছে, হিন্দুস্তানের জমিনে 100 বছর কেটেছে তাফসিরে দুরুদ রাসূলুল্লাহ জারদুল সুয়ুতি, আর অন্যান্য তাফসিরে আছে 300 বছর। আমি 100 বছর ধরলাম। 100 বছর আদম শফিউল্লাহ কান্নাকাটি করেছেন। যে দোয়াটা আমরা জুম্মার দিনে পড়ি, প্রায় দোয়া মাগি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পালন করতে, আমরা নাফসে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের নাফসে জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, যদি তুমি আপনি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাবা আদম এই দোয়া চাইছে, তার দোয়া কবুল হয়নি নাকি? বাবা আদমের বেটা মোল্লা নাকি দোয়া কবুল হয়ে যাবে জুম্মার নামাজ পড়ে করলেই? হ্যাঁ, যে জান্নাতে ছিল, জান্নাত দেখে এসেছে, সে দুনিয়াতে সে দোয়া করছে। আল্লাহ যাকে নিজের হাতে বানিয়েছে, নিজের সুরতে বানিয়েছে, ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করিয়েছে, তার দোয়া কবুল হয়নি। 100 বছর কেঁদে কেঁদে করছে, এই নাকি আদমের বেটা কপাল ফাটা মোল্লার নাকি দোয়া কবুল হবে। কারো ওসিলা নিতে হবে না, আল্লাহকে চাইলে পেয়ে যাবে। কারো ওসিলা নিতে হবে না, আল্লাহকে চাইলে পেয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কি দয়া নাই? আল্লাহ কি পারে না? আবার ওসিলা নিতে হবে কেন? তো তোমার বাবাকে জিজ্ঞেস করো না, ড্যাডিকে, বাবা আদম দোয়া কবুল হয়নি কেন? বলো ওইটাই তো কথা। আখেরে সেই পাঞ্জাতানি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কলেমাগুলির বিনিময়ে সূরা বাকারার 35 নম্বর আয়াতের তাফসীর দেখুন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কতগুলি কালেমা আদমকে শেখানো হয়েছিল। তো এই কালেমা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কলেমাগুলি আদমকে শেখানো হয়েছিল, ওই কলেমাগুলি কি ছিল? আমার নবী উত্তরে বললেন, আমি মুহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হোসেন পঞ্জতানি কালমার বদলতে বাবা আদম শফিউল্লাহর তওবা কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতকে
বাবা আদম যে নামের গুণে সাফাত পায়, দোয়া কবুল হয়, তো পাঞ্জেতান ছাড়া বড় নিয়ামত আছে? হ্যাঁ, আল্লাহ যাদের অনুগ্রহ করেছে, তো পাঞ্জেতানি যেখানে থাকবে ওয়ালি, ওটা হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলছেন পাঞ্জেতানি ওয়ালি যেখানে আছে ওই রাস্তা ধরো, ওটা হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলেন। আর পাঞ্জেতান থেকে মোল্লা দূরে, ওটা জাহান্নামের পথ। হোক না নামাজি। আমি যে কথা বলছিলাম যে সমস্ত আমল না ভালো করুক বা খারাপ করুক, মিজানে তোলা হবে, দাঁড়ি পাল্লায় বলছিলাম না? আপনারা বললেন হ্যাঁ নিশ্চয়ই ওঠানো হবে। আচ্ছা, শয়তান থেকে বড় আমলকারী তো কেউ নাই। শয়তান অনেক নামাজ করেছে, সাজদা করেছে, রোজা করেছে, এই সাজদা করেছে, জিকির আজকার করেছে, বহু আমল করেছে, আল্লাহ আল্লাহ জিকির আজকার সাজদা অনেক কিছু করেছে। আর শয়তানের আমল দাঁড়ি পাল্লায় তোলা হবে না হবে না? হবে। কেন? শয়তানের আমল তুলে তো ভারী হয়ে যাবে, এত আমল করেছে। জি, শয়তান থেকে বড় আমল কোটি কোটি বছর ইবাদত করেছে, দড়ি দাঁড়ি পাল্লা না ছিঁড়ে যায়। কি গো, শয়তানের আমল তোলা হবে? আল্লাহ বলবে তুমি তাকে শয়তান বানিয়েছো, তার আমলও তুলতেছো। মানে যে শয়তান বেনে যায় তার আমলও শয়তান হয়ে যায়, ঠিক না বেটি? তার মানে নামাজ রোজা হজ যাকাত যতই করো, যদি আহলে বাতের বিদ্বেষী হয়ে যায়, তো সে যদি মুনাফিক হয় তার আমল মুনাফিক হবে, সে যদি কাফের হয় তার আমল কুফরি হবে, তার সিন শয়তান হয় তার আমল শয়তান হবে। ওইটা তোলাই হবে না। আহলে বাতের মহব্বত না থাকলে আমল ওজনে তোলাই হবে না, উঠবে না। আপনি সবজি মন্ডিতে যাবেন, 5 কিলো বেগুন নেবেন, বেগুনটা না দেখে বলবেন দাঁড়িয়ে তুলে দাও, দাঁড়িয়ে না দেখে তুলবেন, না দেখে তুলবেন। আপনার বাজারটা করেন না নাকি? হ্যাঁ না বলেন না? বেগুনটা ঘুরিয়ে দেখবেন কানা আছে না, ফুটো আছে না, পচা আছে না, বলবেন তুলে দাও। যেটা নেবেন ভালো ভালো বেশি দেখে দেখে নেবেন না। আর যদি দেখেন যে এটাও কানা, হট, এটাও ফুটা, হট, এটা যদি এরকম 10টা 20টা 25টা বেগুন ওটা পর দেখেন আর ঘাঁটতে ইচ্ছে করে, দূর ভাই তোর বেগুন থাকবে, কখনো তুলে দিচ্ছ, তার হতো তোমার বেগুনই পছন্দ হয়নি, দাঁড়িয়ে রাখো, ঢালো। তার মানে আহলে বাতের যেখানে খুশবু নাই, আহলে বাতের মহব্বত নাই, আহলে বাতের জিকির নাই, আহলে বাতের হৃদয় নাই, দেখবে তোর হৃদয় আহলে বাতের যারা সব মহব্বত নাই, তোর আমল রাখ জাহান্নামে যা, কোনো কথা নাই। আহলে বাতের মহব্বত নাই তো তোমার নামাজ জাহান্নামে চলে যাবে, রোজা জাহান্নামে নিয়ে যাবে, ওই যাকাত ওই বিপরীত দুশমনি করবে না। আহলে বাতের কারণে জান্নাত, আর না হলে আহলে বাতের কারণে জাহান্নাম, উপায় নেই। যে বুজুর্গ হাস্তিকে আল্লাহ না বানালে কায়নাত বানাতো না, আর তাকে তো ছেড়ে তুমি আল্লাহর ইবাদত করবে। আচ্ছা একটা কথা বলেন, উদাহরণ সাপেক্ষ বলি, আমাকে কেউ ভালোবাসে আর আমার ছেলেকে কেউ জুতো মারে, আর আমার ছেলের দুশ্মনী করে, আমার ছেলেকে এড়িয়ে যায়, ভালোবাসে না, আমাকে খুব ভালোবাসে, আপনি তাকে ভালোবাসবেন? হ্যাঁ না বলেন? আমাকে ভালোবাসে না অত, কিন্তু আমার ছেলেকে দেখলে চুমু খায়, বাপ মাথা হাত দিয়ে কথা হাসি, চুমু খায়, ভালো আছিস, চুমু খায়, একটু চুমু খায়, ভালো। আমি দূর থেকে দেখছি জানলা দিয়ে বাড়ি, আরে আমার ছেলেটা খুব ভালোবাসে, তো দেখি লোকটা রোজ যায়, আমার ছেলে খেলাধুলা করে রাস্তায়, এই বাবু একটু চুমু দিই, মাথা হাত ফেরায়, চুমু খায়, আমাকে ভালোবাসেন, আমি এখন খোঁজে না। আপনি তাকে ভালোবাসবেন? আপনি সে লোকটা ভালোবাসবেন? আসবেন না? কিরকম হৃদয় গো আপনার, না বুঝতে পারেন? হ্যাঁ না বলছি, আপনার ছেলেকে যদি একটা লোক বরাবর ভালোবাসে যাতায়াতে, আপনি ভালোবাসবেন না? তো না বলছেন কেন? কিরকম দিন। আল্লাহ নবী একদিন হোসেনকে চুমা খাচ্ছেন, তা আল্লাহ নবীকে বলছেন, হুজুর আপনি কি হোসেন খুব ভালোবাসেন? বলে হ্যাঁ। ভালোবাসবো না? আমার ইমাম হাসান দুই জগতে দুটি ফুল, আহা হা, ইহ জগৎ পর জগৎ, আমার ইমাম হাসান দুটি নুরানি ফুল, ভালোবাসবো না? হুজুর আমার অনেকগুলো ছেলে আছে, আমি একটুকেও ভালোবাসিনি। বলে তোমার দিলে শয়তান ঢুকে, তাহলে আমি কি করবো? তো ভালোবাসা দেখেন, আমার নাই বলছেন, আমার ইমাম হাসান হোসেনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, সুবহানাল্লাহ, মহব্বতের পরিচয়। আর আমি সবকে ছেড়ে আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে পেয়েছো? হ্যাঁ, আরে আল্লাহকে সাহায্য করতে গেলে আহলে বাতের
রাস্তায় চলে আহলে বাতের ডঙ্কা বাজাতে হবে, আহলে বাতের ফাজাল বলতে হবে, আহলে বাতের মানাকে বলতে হবে, আহলে বাতের জিকির করতে হবে, আহলে বাতের শান বলতে হবে। তবে আহলে বাতের গুণগান শুনে যারা হেদায়েত হবে তো আল্লাহকে সাহায্য করা হবে। এর নাম আল্লাহকে সাহায্য করা। এবার আসেন নেমাতওয়ালা। এরকম নেমাতওয়ালা দলিল অনেক আছে, ভরপুর। ও দলিল উপরে একটাই কথা যে আদম জেনে গেছে পাঞ্জেতান হল আল্লাহ পাকের নেয়ামত, এবং পাঞ্জেতান থেকে এলো 12 ইমাম আল্লাহ পাকের নেয়ামত, 14 মাসুম, যেটা সূরা আলাম নাশরাহ যদি ব্যাখ্যা করতে পারেন, বুঝে পড়তে পারেন তো 14 মাসুম ওখানে পেয়ে যাবেন। বুখারীতে লেগেছে নবী পাকের সিনা চাক করা হয়েছে, হৃদয় বের করে চিরে গান্দেগি বের করা হয়েছে। আর কোরআন বলছে হে নবী আমি কি তোমার সিনাকে প্রসার করে দিইনি, খুলে দিইনি? কোরআন বলছে আল্লাহ খুলে দিয়েছি, আর বুখারী বলছে চিরে দিয়েছি। এই হাদিস হাদিস হাদিস, কোরআন মানবো না হাদিস মানবো? বুখারী বলছে চিরে দিয়েছি, নবীর সিনাকে ফেড়ে দিয়েছি, অপারেশন করে দিয়েছি। 4 বার ফেড়েছি। কি রোগ রে বাবা, 4 বার অপারেশন করতে হলো? আর কোরআন বলছে খুলে দিয়েছি। আমি কাউকে দিন ইসলাম দিলে সেই ব্যক্তির সিনাকে খুলে দিই, চিরে দিইনি। কোরআন বলছে ফেড়ে দিইনি। তো হাদিসের উপরে গিয়ে মোল্লা ফিরকা বানাচ্ছে, আর আমরা কোরআন আর আহলে বায়াতকে নিয়ে ফিরকায় জুড়ছি। কোনটা ঠিক? এই ফিরকা জুড়লেই দোকান বন্ধ হয়ে যায়, ফতোয়া লাগায়। হ্যাঁ তো বাবা আমার, এবারে আসি মেন টপিকের দিকে। নেয়ামত, নেয়ামত, হ্যাঁ নেয়ামত। যখন আমি মসজিদে ঢুকবো নামাজ পড়ার জন্য, ধরুন কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে ফজর আজান হবে, নামাজিরা দৌড়বে, নামাজটা যেন কাজা না হয়ে যায়, জামাত সহকারে পড়তে হবে। এখন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আজানটা ঠিক কানে পড়েনি, এমন সময় উঠেছি মাত্র 5 মিনিট বাকি, পেচ্ছাপ করতে, এটা ওটা করতে, পায়খানা নাই আটকে দেবো, পরে করবো, পেছন তো করতে হবে, ওপরে করা যাবে না। 2 মিনিট লাগলো, 3 মিনিট হাতে বাকি, ভাস ভাস করে উজু করলাম, মাত্র 1 মিনিট বাকি, মসজিদে ঢুকবো, তারপরে সুন্নতটা পড়বো। ফের আবার সুন্নত না পড়লে সে আবার সূর্য জওয়াল কাটবে, তখন পড়তে হবে, কাজা হয়ে যাবে। জি, তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে বাঁ পা ঢুকাতে হবে। আগে তো সর্বপ্রথম মসজিদে ঢুকলে বাঁ পা ঢুকাতে হবে নাকি গো? হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলতাম, 3-4 বার উত্তর পেতাম। দেখছেন বড় বড় নামাজি যেই বলেছি বাঁ পা ঢোকাতে হবে, সঙ্গে সঙ্গে উত্তর এক কথায়। আরে চিনতে গেলেও এভাবে একটু ক্রস করতে হয়। ডান পাতো নাকি? আচ্ছা মাশাআল্লাহ, মুফতি সাহেব আছে, অসুবিধা নেই। ভুল বললে মুফতি সাহেব ফতোয়া দিয়ে দেবে, আমি শুধু নিলাম। জি, সোতারে যে মুফতি নেই, আরে ফতোয়া দেনেওয়ালাকে মুফতি বলে, রায় দেনেওয়ালাকে মুফতি বলে। অন্য ভাববেন না যে আপনি মাসা থেকে মুফতি করে আসছেন, না, যে রায় দেয় তাকে মুফতি বলে, ফতোয়া দানকারী। হ্যাঁ, তো তাহলে ডান পা ঢোকাতে হবে, ডান পা ঢোকাতে হবে। কিন্তু ভাই দেখ, দোয়াটা পড়া হলো নাকি না? ওই যে নবী পাক বলছেন মসজিদে যখন প্রবেশ করবে ঢোকার আগে দোয়া পড়বে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। ঠিক না বেটি? হ্যাঁ, মিলে গেছে। আচ্ছা, মসজিদের দরজা বন্ধ ছিল না খোলা ছিল বাপ? খোলা ছিল। তাহলে মসজিদের দরজা যখন খোলা আছে, ওটা কি রহমতের দরজা নয়? হ্যাঁ, খোলা রহমতের দরজা, রহমতের দরজা, ঠিক আছে। তো রহমতের দরজা যখন খোলা আছে, আবার আল্লাহকে ফের কোন রহমতের দরজা খুলতে বলছো? মসজিদের দরজা যদি আল্লাহর রহমতের দরজা, মসজিদের দরজা যদি আল্লাহর রহমতের দরজা, তা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। ওটা আবার কোন রহমতের দরজা? কোন দরজা? যেটা রহমতের দরজা খোলা আছে, তো রহমতের দরজা নিশ্চয়ই লাগানো আছে। রহমতের দরওয়াজা নিশ্চয়ই লাগানো আছে, তালাবদ্ধ করা আছে, বন্ধ করা আছে। নালে খুলবার জন্য নবী বলবেন কেন? যে মসজিদে যখন প্রবেশ করবে, অন্তত বান্দা নামাজ পড়তে গিয়ে এটাও ভাববে যে মসজিদের দরওয়াজা খোলা, ইবাদত করব আল্লাহর, নামাজ আল্লাহর হুকুম। কিন্তু নামাজ পড়তে গিয়ে মসজিদের দরজা খোলা থাকলেও
নবী পাক বলেন আল্লাহর রহমতের দরজা আমার জন্য খুলে দাও। তো বান্দা চিন্তা করবে, ইয়া আল্লাহ, মসজিদ তোমার ঘর, তোমার দরজা, তোমার ঘরের দরজা খোলা আছে, তারপরও আবার রহমতের দরজা খোলার জন্য নবী ইরশাদ করলেন। তো আল্লাহ রহমতের দরওয়াজা আবার কোনটা? কতবার ঢুকেছেন বেরিয়েছেন, একবারও জাগেননি মাথায় যে মসজিদের দরজা খোলা আছে? ফের রহমতের দরজা খুলতে বলছি, সেটা আবার কোন দরজা? তাহলে রহমতের দরওয়াজা খুলতে গেলে রহমতের ঘর দেখতে হবে আগে। দরওয়াজা ঘরের থাকে, তো বর্ডারে থাকে, ঘরের থাকে, হ্যাঁ না বলেন? আরে যেখানে কবর তার লাগে না দরজা, তার নাই দর। কবর নাই তার দর, ফ্যামিলি ঘর আছে তার দর। তাহলে যে ঘরে ফ্যামিলি থাকে, আহলে বায়াত থাকে, মানে গৃহবাসী থাকে, আহলে বায়াত মানে গৃহবাসী, ঘরওয়ালারা। অতএব আমরাও ঘরওয়ালা, ফ্যামিলি। আবার নবী পাক তার নূরানি চাদরের ভেতরেও ঘরওয়ালা দেখিয়েছে, ঘরের ভেতরে ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ও নূরানি ঘর। আর আমাদের অন্ধকারের ঘর, মৌতের ঘর, কবরের ঘর, ও নূরানি ঘর। জি, ও আলো দেনেওয়ালা ঘর, আর আমরা আলো লেনেওয়ালা, আমরা ভিখারি, ওনার দাতা। জি, তো ব্রাদার মিল্লাত, এখন দরওয়াজা, রহমতের দরওয়াজা খুলতে গেলে রহমতের দায়রা দেখতে হয়, রহমতের ঘর দেখতে হয়। একটু আগে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমার মাহবুব, আপনাকে আমরা প্রেরণ করি নাই সারা জাহানের রহমত ব্যতীত, অর্থাৎ কেবলমাত্র আপনি রহমত হয়ে এসেছেন। রহমত ওয়ালা নবী ঘর, রহমত ওয়ালা নবী দায়রা। আর আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলম আলিন বাবুহা, মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। আনা দারুল হিকমাত আলিন বাবুহা, মান আরাদাতুল ইলম ফাতুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি আমার কাছে ইলম নিতে চায় সেজন্য আলীর কাছে আসে, কেন আলী হলো দরওয়াজা। দরওয়াজা না হলে নবীর ইলম পাবে না, আলী না হলে নবী পাওয়া যাবে না। হিকমতের ঘর, আমার হিকমত নিতে গেলে আলীর কাছে যেন আসে, আলী না হলে হিকমত পাবে না, আলী না হলে বিবেক পাবে না, আলী না হলে আকল পাবে না। তাহলে নবীর কাছে ইলম হলো, আলী হলো দরওয়াজা। নবীর কাছে হিকমত আসে, আলী হলো দরওয়াজা। তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়বো, ইলম না হলে নামাজ হয় না, বিবেক না হলে নামাজ হয় না, আল্লাহর ইবাদত হয় না। ফেরেশতাদের কাছে বিবেক ছিল, আজাজিলের কাছে ইলম ছিল। আজাজিল বড় আলেম ছিল, কিন্তু সে নাক করলো না, তার বিবেক ছিল না, তাই সে শয়তান হলো। আর ফেরেশতাদের কাছে ইলম কম ছিল, ছিলই না বললেই হয়। কেন আদমকে জিজ্ঞেস করা হলো, ফেরেশতাকে জিজ্ঞেস করা হলো, বলো বলো এদের নামগুলো বলো। ফেরেশতারা বলতে পারলো না। আদম তুমি বলো। পেছনে তৈরি হয়েছে কয়েক ঘন্টার জন্য, আদম সব বলে দিল। তাহলে আদমের ইলম ছিল, তাহলে ইলমওয়ালাকে সাজদা করলো। ফেরেশতারা ইলম যাদের কম ছিল, অর্থাৎ ফেরেশতাদের ইলম কম ছিল, তো কি হবে? বিবেক ছিল। তাহলে বিবেকবানরা মাওলাই ধরে, আর বড় বড় আলেমরা অহংকার করে শয়তানকে ধরে। এটাই প্রমাণ হলো আজাজিল বড় আলেম বিবেক হারা, আর ফেরেশতারা ছোট আলেম বিবেকওয়ালা। তাই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছিল, কি না? ইলম আর আকল। সেই ইলম আকালের মধ্যে আদমকে বলা হলো দুটোর মধ্যে একটি নিয়ে নাও। আদম ইলমকে ছেড়ে বিবেককে নিয়ে নিল। জিজ্ঞেস করা হলো, তুমি ইলমটা ছাড়লে কেন, বিবেকটা নিলে কেন? না, বিবেক হলো রাখার জায়গা। যতই তুমি জ্ঞানী হও, বিবেক যদি না থাকে তো জাহেল। আর যদি তুমি ইলমওয়ালা কম হও, আর ইলম যদি কমও থাকে, তো ইলম যখন পরে পরে আসবে, যদি বিবেক থাকে ক্যাচিং করে ধরে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজাজিলের কাছে বিবেক ছিল না, ইলম ছিল। আর ফেরেশতাদের কাছে ইলম কম ছিল, বিবেক ছিল। ইলম কম ছিল কিন্তু বিবেক ছিল বেশি। তাই বিবেকের দ্বারা আদমকে চিনতে পেরেছে, সাজদা করেছে। আর ইলমের দ্বারাই আজাজিল আদমকে
চিনতে না পেরে সেজদাকে ইনকার করেছে, তাই সে শয়তান হলো। ও মোল্লা মৌলবী, যত মুফতি মুহাদ্দিস কিতাবে ডিগ্রি ঢিকিয়ে যাও না কেন, ইলম ওয়ালা হও না কেন, বিবেক যদি না থাকে, আকল যদি না থাকে, শুধু শয়তান নয় নাপাক হয়ে যাবে। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া ইয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক তাদের উপরে নাপাক নিক্ষেপ করেন যাদের বিবেক নাই, বিবেককে কাজে লাগায় না। অর্থাৎ যতই উযু করো, গোসল করো আর নাপাক থেকে পাক হওয়ার চেষ্টা করো, কিন্তু বিবেক যদি না থাকে আল্লাহ নাপাক নিক্ষেপ করেন। নাপাকটা কি গোবর নয়, কুফরি নিক্ষেপ করে, শিরক নিক্ষেপ করে, বেদাতি নিক্ষেপ করে। তার মানে যার বিবেক নাই সে নিজেই শিরকারী হয়ে যায়, কুফরি করে, বেদাতি করে, আহলে বাতের রাস্তা ছেড়ে দেয়, আহলে বাতের বিরুদ্ধে কুফরি করে, অতএব ওই নাপাক তার উপরে নিক্ষেপ করে। তো আদম আলাইহিস সালাম এই জন্য আকলকে নিয়েছেন, ইলমকে ছেড়ে দিয়েছেন। আর উত্তরে বললেন, আকল যদি আমার পাত্র, ইলমকে রাখার হলো জায়গা। তো ভাইজান এবার বিবেকটাকে কাজে লাগাও। আল্লাহর ঘর খোলা আছে, দ্বার মসজিদ থাকলেও আল্লাহ নবী বলছেন এই দোয়াটা পড়ে প্রবেশ করো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তাহলে রহমতের মুকাম মুহাম্মদ, রহমতের মুকাম মুহাম্মদ, আর সেই মুকামের দ্বার হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল মসজিদে ঢোকার পূর্বে যে আলীওয়ালা নয়, তার দরওয়াজা খুলে নাই, সে রহমত থেকে বঞ্চিত। যে রহমত থেকে বঞ্চিত সে আজ আল্লাহর গজবে নিপতিত, কোনো সন্দেহ নাই। জোরে বলেন। এরপরেও কি থাকবে? তাহলে মসজিদ বলছে কি, যে আল্লাহর ঘরে ঢোকার আগে রহমতের দরওয়াজা খুলে রহমতের ঘরে ঢোকো। অর্থাৎ রহমতের দরওয়াজা যদি আলী হয়, ইলমের দরওয়াজা যদি আলী হয়, হিকমতের দরওয়াজা যদি আলী হয়, তো আলীওয়ালা যেখানে আছে সেখানে যাও, বায়াত হও, সমর্পণ করো, তারপরে আল্লাহর ঘরে ঢোকো। এই জন্য সূরা আল ফজরের শেষের দিকে কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, হে নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নফস। মনে হয় বুঝতে পারেননি আপনারা, নাকি বুঝতে পাচ্ছেন? মাথা হেলাচ্ছেন কেন বাপ? একটু হ্যাঁ না বলেন। কি জরুরি কাজে এক ঢাড্ডে আছে নাকি? হ্যাঁ, মাথা হেলাচ্ছেন। আবার মানে ইনকার করা। কিভাবে? যে আবা ওয়াস্তাকবার, মাথা শয়তান মুখে বলেনি, ইনকার করে মাথা সেটা করবো না, মানে মুখে বলেনি, মানবো না। তো মাথা হেলানো মানে এটা শয়তানি ইশারা। তা আমি ওই ইশারা দেখবো না, মুখে বলুন। মানবো কি মানবো না? মানবো কি মানবো না? জবান দিয়েছে আল্লাহ। হ্যাঁ বাবা আমার ঘুমিয়ে যাচ্ছেন না তো? রাত অনেক হয়ে গেছে, ঘুমাননি? দূরের ভাইদের আওয়াজ পাইনি, জেগে আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি কজন জেগে আছে। মাশাআল্লাহ, সবাই জেগেছো? বাহ, জেগে আছে, জেগে আছে, ঠিক আছে। কি বোঝা গেল? মসজিদের দরওয়াজা খোলা থাকলেও লাভ কিছু নাই। কেন নবী বলেছেন, মসজিদের দরজায় ঢোকার আগে রহমতের দরজা যেন তোমার জন্য খুলে যায়। রহমতের দরওয়াজা খুলতে গেলে আলীর কাছে যেতে হয়। কেন? আলী দরওয়াজা। এসো, আমাদের কাছে বলে পীরওয়ালাদের কাছে নাকি দলিল নাই, ওরা নাকি বেশি বেশি। আরে বাবা রে, সাদকা জাকাতের মাল খানেওয়ালা। আজকাল যত বেরিয়েছে না ফতোয়া দিয়ে, ভাবছি আমরা কি বিরাট করে নিয়েছি। কিচ্ছুই করেনি, কিচ্ছুই করেনি। নবী পাক বলেছেন, তার কথা তো লাগবে, যে একটা জামানা আসবে দাজ্জাল বেরোবে। তো যে দাজ্জালটা হবে সে দাজ্জাল মূর্খ নয়, বড় বড় মুফতি মুহাদ্দিস হবে। আল্লাহ নবী বলছেন, সেই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফেরে।
চায় সে ইমানদার যারা হবে মূর্খ হলেও পড়ে নেবে, শিক্ষিত হলেও পড়ে নেবে। নবীর কথা মানাও আমাকে। যে জীবনে কোনোদিন স্কুলে যায়নি, নিরক্ষর, আক্ষরিক তার জ্ঞান নাই। জ্যোতিবাবু ওই জন্যে না কে বের করেছিল নিরক্ষর দূর হাঁটো, জ্যোতিবাবু না বুদ্ধবাবু মনে নেই আমার, একবার বের করেছিল না যে ঘরে ঘরে গিয়ে পড়াও, নিরক্ষর হাঁটাও। মাস্টার দিয়েও পর্যন্ত নাম সই করার মতো পড়াতে চেষ্টা করছে, জানো না? সে জানে যে দাজ্জাল হয়তো বেরোবে, আর একটু পড়াশোনা করে রাখুক। মূর্খ কি করে পড়বে? আক্ষরিক জ্ঞানটা করুক। কিন্তু এ তো আরবি পড়াবার কথা বলেনি, বাংলা ইংরেজি। হ্যাঁ, বাংলাটাও শিখুক। আমার নবী বলছেন কাফের, ইমানদার যে হবে। বাবা আপনারা এখানে সবাই আরবি পড়তে জানেন? হ্যাঁ না বলেন? এখন দাজ্জালের কপাল, দাজ্জাল বেরোবে, কপালে লেখা থাকবে কাফের। নবী বলছেন ইমানদার, ইমান যদি থাকে সে পড়ে নেবে, দাজ্জালকে পড়ে চিনে নেবে। মূর্খ হলেও, আক্ষরিক জ্ঞান না থাকলেও, শিক্ষিত হলেও পড়ে নেবে যদি ইমানদার হয়। যদি বেঈমান হয় শিক্ষিত হলেও পড়তে পারবে না। কি করবে? আর নবী পাক বারবার বলেছেন আর একটা কথা শুনে রাখো, তাদের একটা চোখ কানা হবে, আল্লাহ কিন্তু কানা নয়। হাদিস বুঝে নিয়েছি, কোরআনকে এত সহজ করেছি বুঝতে পারেনি, হাদিস। হ্যাঁ, আমি খুব উচ্চাঙ্গের কথা বলছি বাবা, না বুঝে আসছে না? মানে অনেক উঁচু র্যাঙ্কের কথা হয়ে যাচ্ছে না? ঠিক আছে, কি করে বুঝবে? তবে আমি আবার হালকাও তো করে দিচ্ছি। কি করে বুঝবে কোন অক্ষর? ও ভাই, যাদের ঈমান থাকবে তারা পড়ে নেবে। তো ঈমান কার আছে? আল্লাহ নবী বললেন দুটো জিনিস, ভারী জিনিসকে ধরে দিতে নাও গুমরাহ করতে পারবে না। তো দাজ্জাল তোমার কাছে আসবে গুমরাহ করার জন্য। তুমি যখন বলবে ইয়া আলী আল মাদাদ, যখন তার মুখ ছিটকে যাবে পাক্কা দাজ্জাল আছে, দাজ্জাল আছে। আলীর নাম শুনে মুখ ছিটকে গেছে। আলীর নাম শুনে যার মুখ ছিটকে যায় তিনটে কারণে কাট হয়, সে মুনাফিক, না এসে হায়াজ অবস্থায় জন্ম, আর না তার বাপের ঠিক নাই। নবী পাক বলেছেন চল ফট ফট ফট। তো মুমিন যারা বলবে এই কাফের, আহলে বাত ইনকারকারী কাফের, পাঞ্জেতান ইনকারকারী কাফের। यानी কত সুন্দর নকশা মোহাম্মদী চাঁদোয়া, ঘুষে 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 দাগ ফেলে দিলাম। আর আল্লাহ নবী বলেছেন আমন সেজদা দাও, তোমার কপালের নিচে যদি একটা পোকা থাকে, কীড়া ছোট্ট, তার মরে নয় কষ্ট না হয়, তার কষ্ট না হয়, ধরো চাপা পড়ে গেছে, কষ্ট না হয়, ব্যালেন্স হাত পা রাখতে, সেই নামাজ দেখাচ্ছে আজকে। একজন তো সেজদা দেয়, তার দিকে এইখানে দাগ। আমি ভাবি কি হুমড়ি খেয়ে উল্টিয়ে খাব নাকি? হ্যাঁ, মানে নামাজ পড়ে গিয়ে পাল্টি খাওয়ার চেষ্টা করে নাকি? এখানে দাগ কেন আছে বাপ? হ্যাঁ, নাক আর কপাল হালকা ভাবে লাগবে জমিনে, আর কপালের নিচে এমন ভাবে জমিনে ভাসমান থাকবে, যদি একটা পোকাও থাকে তার কষ্ট হবে না, মরে যাওয়ার দূরের কথা। তো কষ্ট হবে না, তো মেরে তাকে ঘিসড়িয়ে কপালে দাগও ফেলে দিচ্ছে। তো নামাজ পড়তে গিয়ে প্রাণী হত্যা করা, হাই নামাজি, দাগ কি করে আসে? তার মানে এটা কি? যাতে আমার এই ডাক্তার দেখানো মানে সিমটম। কেন? যার কাছে যাব সে আমাকে বিশ্বাস করবে 5 ওয়াক্ত নামাজি আছে, কোনোদিন বেঈমানি করবে না, মন খুলে দিয়ে দেয়, তারপরে সে রাস্তা ধারে নিয়ে ছেড়ে দেয়। কটা নেবেন বাপ? কটা চা দোকান আমাকে রিপোর্ট দিয়েছেন, বলে আমার যত হাজার হাজার টাকা মরে সব টুপিওয়ালা নামাজিরাই মেরেছে। বলে সেদিন দিয়ে গেছি, তুই দেখিস না, টেবিলে দেখে গেছি। আল্লাহু আকবার। হ্যাঁ, এখানকার নামাজি সবাই ভালো, আমি শুনেছি, খুব প্রশংসা করি। আমি কেউ কারো বেঈমানি করেনি, কেন সাক্ষী টাক্ষী নিয়ে গিয়ে প্রমাণ করে দেয়। একদিকে দিয়ে দিছি ভাই, কাল বলিস দিয়ে দিই বলে দুজন সাক্ষী নিয়ে যায়। যাই হোক, আমার তো অলরাউন্ডার ঘোরা, কত হাজি আর নামাজি মোল্লা মৌলবি দেখলাম। আল্লাহু আকবার। আবার অনেকেই যারা করে
তাদের মনে আমার কথা খারাপও লাগতে পারে, কিছু করার নাই, মাফ করবেন আমাকে। খারাপ ভালো এটা আমি কাউকে ইনসাল্ট করে বলছি না, কিরদার না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ তার খারাপি ফাহশ এগুলোকে দূর করে, কিন্তু নামাজ চাচ্ছে তার খারাপিও যায় না, ফাহশ যায় না। নির্লজ্জের মতো বেহায়ার মতো নামাজ পড়ছে, বেঈমানি করছে, ধাক্কা দিচ্ছে, তার মানে তার নামাজটাই হয় না। দাজ্জাল এক চোখ কানা, কি চোখ? তাওহীদের চোখ, তাওহীদের চোখ। সে তাওহীদই বোঝে না, কারণ আল্লাহ হলো একত্ববাদ তাওহীদ, তো সে ফাঁকা জায়গায় আল্লাহকে মানে, এটার নামই শিরক। অর্থাৎ তার চোখ কানা, হৃদয় চোখ কানা, হৃদয় চোখ কানা, বিবেক চোখ কানা, এক চোখ কানা, আল্লাহ কানা নয়। আল্লাহ বলছে আমার চোখ নাই, ফের বলে আল্লাহ কানা নয়। আল্লাহ বলে আমার হাত নাই, আবার বলে হাত আছে। আল্লাহ বলে আমার পা নাই, আবার বলে আমার পা আছে। যে আমার দিকে এক কদম আছে, আমি তার দিকে 10 কদম যাই। কি মোল্লা বলে না, তোমার যদি কদম নাই ফের যাও কোন কদমে? তাওহীদ, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জ্ঞান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনবে? হায় রে, পীরতরিকার কিছু লোক আছে বলে তাই আমি এই টপিকটা যাচ্ছি, নাহলে যেতাম না। সর্বসাধারণ থাকলে আমি এই টপিকই নিতে পারতো না। কিছু লোক নিচ্ছে, তাই বলছি ঘাটা পীর থেকে সাবধান থাকবেন। ঘাটা পীর, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তুমি যদি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। এখন আমরা যদি বলি আল্লাহ 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 আল্লাহ, তো আল্লাহ বলছে যেমন তুমি আমার জিকির করবে আমিও তোমার জিকির করব। আল্লাহ তখন বলে বান্দা বান্দা বান্দা, এরকম কিরকম জিকির করে? আরে জিকির করার মানে এই নাই যে আল্লাহ আল্লাহ বলে চিল্লাবো। আল্লাহ বলছে জিকির মানে স্মরণ, জিকির মানে আলোচনা, জিকির মানে চর্চা, জিকির মানে মানে তার সম্মান প্রচার করা। তো জিকির মানে ইয়াদ, স্মরণ। তো আমি যেমন ভাবে আল্লাহকে স্মরণ করব, সেও তেমন ভাবে স্মরণ করবে। নামাজে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আল্লাহকে তো দেখতে পাইনি, স্মরণ করছি প্রজাপতি, স্মরণ করছি গরু, স্মরণ করছি জরির, স্মরণ করছি দর্জির, স্মরণ করছি খেলাধুলো, স্মরণ করছি কে হেরে গেল, স্মরণ করছি কে জিতে গেল। তা আল্লাহ বলবে তুই আমার স্মরণ করলি, ওই খেলার প্লেয়ার কি আল্লাহ বললি, গরু কি আল্লাহ বললি, দর্জি কি আল্লাহ বললি, জরির কি আল্লাহ বললি, প্লেয়ার কি আল্লাহ বললি, খেলাধুলা কি আল্লাহ বললি, তো ওই তোর আল্লাহ হয়, ওটাই তো শিরক হয়। তো যে আল্লাহকে চেনে না সে নামাজি আল্লাহকে আনবে কি করে? এরই নাম হলো তাওহীদের চোখ কানা। আল্লাহ বলে আমি কানা নাই, ওই দাজ্জাল কানা। কি বাপ আর খুলবো? হাসছে, নামাজে গিয়ে মনের ভেতরে অত বড় ময়দান সাজিয়ে রেখেছে, এতটুকু দিল। ময়দান দেখেছেন কত বড়? গরু ঢুকে যাচ্ছে, জরি ঢুকে যাচ্ছে, দর্জি ঢুকে যাচ্ছে, প্লেয়ার ঢুকে যাচ্ছে, পাকিস্তান, ইন্দোনেশিয়া সব ঢুকে যাচ্ছে। কি বড় ময়দান! হ্যাঁ, এই দিলে নাকি আল্লাহকে রাখবে। তাওহীদি চোখ কানা। হ্যাঁ, তাওহীদ বলে কাকে? লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, একটাই সূরত রাখতে হবে, একটা সূরত। যেমন ফেরেশতাদেরকে আদম সূরত দিয়েছে, তো তার বান্দাদেরকে মুহাম্মাদি সূরত দিয়েছে। মুহাম্মদ বলছে আমি খাতমুন নবুয়ত, শেষ নবী, খাতামান নবী, আমার পরে কোন নবী নাই, নবুয়ত খতম চলবে কিয়ামত পর্যন্ত। বেলায়েত দিয়ে গেলাম আলীর সূরত, বেলায়েতের সূরত। এই বেলায়েত থেকে যত কোণে কোণে ওলি এসে যাবে, বাস কোন না কোন একজন বেলায়েতের পীর ধরে নেন, বলে সূরত রাখবো কোথায়? হৃদয়ে। তখন সূরতকে কেন্দ্রিক করে আল্লাহ পাকের তাওহীদের সোপানে সাওয়ার হয়ে যাব। সূরত হলো আমার দর্পণ, বরজক। ওই বরজকের মধ্যে আমি নিজেকে দেখব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে যখন আমি চিনতে পারবো তখন তো রবকে চিনতে পারবো। তো এখন বোঝা গেল যে নিজেকে না যতক্ষণ না চিনতে পারবে সে আল্লাহকেও চিনতে পারবে না। যখন বরজকের দ্বারাই, দর্পণের দ্বারাই, কামেল পীরের দ্বারাই নিজেকে চিনে নেবে আর নিজেকে হারিয়ে কোথায়? হে শান্তি প্রাপ্ত নফস, কোথায়? আজ পড়ছিলাম না, এসে আছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, লাগাও শিরকের ফতোয়া কোরআনের উপরে।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না শান্তিপ্রাপ্ত নফস, এসো তুমি তোমার রবের দিকে ফিরে এসো। বান্দা মরে গেলে তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না বেঠিক? যে আমরা আল্লাহ তার জন্য এবং আমরা তার দিকে প্রত্যাবর্তন করবো, ফিরে যাবো। তো মরে যাওয়ার পরে ফিরে যায় তার রূহ নফস, দেহটা থাকে 5 তলার কবরে, রূহ নফস ফিরে যায়, দুটো যায় আর একটা পড়ে থাকে। যে পচে যায় পড়ে থাকে সেইটাকে জুব্বা দিয়ে হুব্বা দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে সাজাচ্ছে, আর যে যাবে সে না পাক সেটাই খোঁজ রাখেনি মোল্লা। আল্লাহর কাছে যেটা যাবে তাকে রাখেনি। তো পীরের কাছে দেহ দেখাতে যেও না, পীরের কাছে নফসকে পাক করতে যাও। আগে পীরকে জিজ্ঞেস করো কাকে মুরিদ করবে, আমার নফসকে না আমার দেহকে না আমার রূহকে? কেন নফস আমার বিবি, আমার দেহ নিয়েছি বিবি, বিবিকে দিয়েছি দেহ, বিবি দেহ আমি নিয়েছি। তো দেহ তো তোমার নয়, দেহকে মুরিদ করতে পারবে না। তাহলে দেহর উপর দিয়ে তোমাকে কাকে মুরিদ করবে? রূহকে। রূহ তো আল্লাহর, সে যাকে ফুঁকবে তার মধ্যে যাবে। তুমি আল্লাহর রূহকে মুরিদ করার ক্ষমতা তোমাকে কে দিল? তাহলে কাকে নফস করবে? নফসে। নফসের মধ্যে ক ভাগ আছে, কোন নফসকে মুরিদ করবে? মোল্লা পীর হয়ে গেছে। কত পীর দেখলাম বাজি আমি, আগলাম বাজি পীর। কোন নফসকে মুরিদ করবে? নফসের ভাগ কটা কোরআনে আছে বলো? কোরআনে কটা নফসের বয়ান করা আছে জানে? দেহ নিয়ে ঠুকাঠুকি শুধু এর কালে হবে? নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে মুলহিমা কাকে বলে? নফসে লাওহামা কাকে বলে? নফসে রহমানি কাকে বলে? নফসে আম্বারা কাকে বলে? আরে ভাই দর্পণ দ্বারা তো ওয়াহদাহু লা শারীক, ওয়াহদাহু লা শারীক। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান যদি কেউ জেনে যায় তো সে শিরকের ফতোয়া থেকে তার মাথায় পেরেক মেরে ঘরে বসে থাকবে। শুনেন সূরা আল ফাতহ 8, 9, 10। এটা বলার আগে একটু বলে যাই, হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না মানে শান্তিপ্রাপ্ত নফস। সে নফসটা শান্তিপ্রাপ্ত কি করে হলো? তার মানে কোন না কোন কামেল পীরের সুরতকে বর্জক দর্পণ বানিয়ে পীরের মধ্যে নিজেকে দ্বারে ঠেকে দিয়েছে, এখনো প্রবেশ করেনি। হে শান্তিপ্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। তার মানে রব কোন দিকে নেই আর রব কোন দিকে আছে? জি হ্যাঁ, রব তো সব দিকে আছে নাকি? আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি পূর্ব পশ্চিম যেদিকেই ঘুরো না ফিরো না, কে যেদিকেই করো না কেন, সেদিকেই তুমি আল্লাহ পাকের চেহারা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার বলছিল আসুরা হাদিদে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে। তা আল্লাহ তোমার সাথে আছে, আমার সাথে নাই। তা আল্লাহ আমার সাথে আছে, তোমার সাথে নাই। আল্লাহ বলছে তুমি যেখানে থাকো না কেন আমি তোমার সাথে আছি। তো এখানে সাথে আছি মানেটা কি বোঝায়? ইহুদি মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, ইহুদির সাথে নেই। মোল্লার সাথে আল্লাহ আছে, পাদ্রীর সঙ্গে নেই। হ্যাঁ, মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, হিন্দুর সাথে নেই। সকলের সাথে তো আল্লাহ আছে। তাহলে যদি সকলের সাথে আল্লাহ থাকে, সে আবার শয়তানিপনা করে কি করে? কি মানে নেবে? সকলের সঙ্গে আল্লাহ থাকতে শয়তান আসতে পারে? হ্যাঁ, শয়তান থেকে বাঁচার জন্য পড়ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পানা চাইছি আল্লাহর কাছে। হ্যাঁ, তো শয়তান আসবে কি করে? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানে থাকো না কেন আমি তো সাথেই আছি। আল্লাহ যদি আমার সাথে তোমার সাথে সকলের সাথে থাকে, শয়তান আসে কি করে? জি, আবার তাজিমি সিজদা না জায়েজ, যায় না? না যায়? জায়েজ। আমি যদি ধরে নিই ওদের ফতোয়াতে যে তাজিমি সিজদা না জায়েজ, মুকাশশাফাতুল কুলুব ইমাম গাজজালী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে যাচ্ছে, রাস্তায় শয়তান দেখা হলো। শয়তান না সুপারিশ চাইছে কার কাছে? মুসার কাছে। হে মুসা, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে রোজ কথা বলেন, কালাম করেন, আমরা সুপারিশ করে দেবেন। তুই আগে কে, তোর পরিচয় দে। বলে আমি হলাম আজাজিল শয়তান। ওহো, আচ্ছা, কি ব্যাপার? না, আল্লাহ পাক সবাইকে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তো আল্লাহ কি আমার কোনো ক্ষমা করবে না? আল্লাহকে গিয়ে বলো না আমার ক্ষমা আছে না নেই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনি সুপারিশ করুন না।
তো মুসা নবী ভুলে গেলেন, কথাবার্তা বলতে বলতে ফিরে আসার মুখে আল্লাহ বলছে, মুসা রাস্তায় কেউ কিছু বলেছিল? আর হ্যাঁ, ভুলেই তো গেছি আল্লাহ, আপনি সর্বজ্ঞানী সর্ব হিকমত বলা আপনি জানেন। আয়াকে বলে দাও আজাজিলকে। কি বলে? সেদিন জিন্দা অবস্থায় আদমকে সেজদা করেনি, কিন্তু আজও আদম নিষ্পাপ, একবারে মিশে যায়নি, আজও আদমের কবর আছে, ওকে বলে দে যদি আদমের কবরকে সেজদা করে আমি ওকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতাওয়া লাগাও ইমাম গাজদালির উপরে জি। আর সেজদায়ে তাজিমি শুধু ইমাম গাজদালি নয়, কয়েকটা হাদিস কোরআন থেকেও সাবিত করব। আছো কোথায়? তুমি কানা বলে আমি কানা নয়, তুমি দাজ্জাল বলে আমি দাজ্জাল। দাজ্জাল মানে কি? প্রতারক, ভাববাজ, ধোঁকাবাজ। জি, কোন দাজ্জালের দিকে চেয়ে আছেন? ওই দাজ্জালের আগে অনেক হাজার দাজ্জাল আসবে। এই দাজ্জাল সব বড় বড় পাগড়িওয়ালা। গাছে যখন ঠোকর মারে না একটা পাখি, বড় পাগড়ি থাকে না, কি পাখি বলে? কাঠ ঠোকরা, ওর আবার পাগড়ি থাকে। হ্যাঁ, এরকম স্টেজে বড় বড় পাগড়িওয়ালা দেখবেন, যখন ইলমে তাওহীদের যখন ফোয়ারা ছোট হবে তখন পাগড়ি খুলে চুচুর পালাবে। তো এরকম কাঠ ঠোকরা ব্যাগে খুব হইচই করে কাঠ ঠোকর মারে, শক্ত কাঠকে গর্ত করে ঠোকর করে করে বাসা বানায়। যখন বৃষ্টি ঝড় হয় না আর পাগড়ি খুঁজে পায় যেন সব ছিটিয়ে টাক বেরিয়ে যায়। হ্যাঁ, তো ইলম আর আকলের কাছে সব পাগড়িওয়ালা দাজ্জাল টাক বেরিয়ে যাবে। বাবা আমার, কানা দাজ্জাল। শুধু এটা প্রমাণ করতে আমাকে এত ডায়ের মধ্যে আসতে হচ্ছে, সহজে বুঝে নেবেন না যে বুঝেছি। কানা দাজ্জাল, এই কানা দাজ্জাল থেকে বাঁচার তাগিদে আল্লাহ বলছে তোমার রবের দিকে ফিরে এসো। রব তো সব দিকে, কিন্তু না, রব সব দিকে নয়। একটা শ্রেণী মোল্লা অর্থাৎ ওরা বেশিরভাগ, তারা কি বলে? রব সব জায়গায় নয়। আল্লাহ রব মানে তো আল্লাহ বলে, তো আল্লাহ নাকি সব জায়গায় না। বলে কিরকম? শবে বরাতের 15ই শাবান চাঁদের রাত্রি যখন আসে, হালুয়া রুটি ফাতোয়া দেয়, মানা করে। হ্যাঁ, কেন করে সেটা জানে না। হালুয়া রুটি কবে থেকে এলো, আনন্দ খুশির লাহার কবে থেকে এলো এটা জানেন না, যে এটা কোথেকে তৈরি হলো। এরা বলে সব ওই কালী দেবী দেওয়ালি থেকে নকল। জানো না মোল্লা, দেওয়ালি ফালির মিশাল দিচ্ছ। হ্যাঁ, শাবান চাঁদের 15ই তারিখ 255 হিজরিতে ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কায়েমে হুজ্জতি দলিল, যিনি না এলে কিয়ামত হবে না। তবে ইমাম গায়েবে আছেন, কিয়ামত হয়নি, এটা শুকরিয়া আদায় করো। ইমাম আসার পরেই কিয়ামত হবে। হ্যাঁ, আছে কোথায়? তার খুশি মানাবার জন্য শাবান চাঁদের রাত্রিতে হালুয়া রুটি খুশি মানানো হয়। এবার তুমি নামাজ, তাসবিহ, তাহলিল যা কিছু করতে পারো, এটা আলাদা কথা। যাক, ওর টপিকটা আলাদা। হালুয়া রুটি সব ফাতোয়া খুঁজে বেড়াচ্ছে, আহলে বায়াত থেকে দূরে সরাচ্ছে, আর কোনটা ফাতোয়া দিয়ে মানা করবে সেটা দেখছে। খারাপ লাগছে নাকি? লাগে তো বন্ধ করে দেবো না, শুনে কি আছে? হেদায়েত যার নসিবে আছে সে হেদায়েত নেবে, না নেবে তো কি হবে তার? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ হাজারকে দিয়ে ফাইলায়নি, কোনো না কোনো আল্লাহ যাকে চাই 2-4 জনকে দিয়ে একজনকে দিদির ফাইলিয়ে দেয়। ঠিক না বে ঠিক? ব্রাদার মিল্লাত, শবে বরাতের চাঁদের প্রথম তবক আসমান পর্যন্ত নাকি আল্লাহ নেমে আসে। ঠিক না? বলে না? বলেন? বলে ও আল্লাহর বান্দারা, তোমরা রাত জাগো, শাবানের 15ই চাঁদের রাত্রির ফজিলত শোনো। আল্লাহ 7 তবক আসমান থেকে প্রথম তবক মতো নেমে আসে কেন? না, আল্লাহর বান্দারা কি চাইবে? আল্লাহ বড় ভালোবেসে তার কথা শুনবে। যাদের কালো কালো খাতা আছে সব সাদা করে দেবে, হাল খাতা হবে। কি হবে? হাল খাতা। ভারী ছিল হাল খাতা, ভারী খাতা ছিল হাল খাতা। তার মানে কি, সারা বছর যত গুনাহ করেছো ভারী হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করবে, 12 রাকাত নামাজ পড়বে, তাসবিহ পড়বে, কোরআন পড়বে, প্রথম তবক থেকে আল্লাহ শুনতে পাবে। তার মানে 7 তবক থেকে মনে হয় কম শুনতে পেতো বা শুনতে পেতো না, তাই প্রথম তবক থেকে নেমে আসবে, প্রথম তবকে নিয়ে আসবে। বলি আল্লাহ রে, মোল্লাদের কথাই শুনলাম, প্রথম তবক মতো নামবি কেন? তুই মতো নামবি, তুই নিচে তো মতো নেমে যেতিস, একটু ভালো হতো। ওই প্রথম তবকে এসে যদি না থেকে এখান পর্যন্ত নেমে গেলে আর ভালো হতো না? বলে আল্লাহর বান্দাজি ধরে লাই নাকি?
প্রথম তবকে পর্যন্ত আসে। তাহলে এবার বোঝা গেল 7 তবক আসমানে সারাটা বছর আল্লাহ ছিল, 15 শ্রাবণ চাঁদের রাত্রিতে 7 তবকের আসন ছেড়ে প্রথম তবকে নেমে এলো। বলি মোল্লা 7 তবকে আল্লাহর জায়গাটা খালি থাকলো না, আল্লাহ কাউকে রেখে এলো? কাউকে রেখে এলো, নেমে আসা মানে কি? তার মানে প্রথম তবকে আল্লাহ ছিল না সারা বছর। হ্যালো, কথা বলছেন? মোল্লা তাওহীদের চোখ কানা, আল্লাহ কানা নয়। প্রমাণ হচ্ছে দাজ্জাল। মোল্লার একত্ববাদের, মোল্লা বলে আল্লাহ একত্ববাদ, আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ নয়, আল্লাহ সর্বত্র, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এবার প্রমাণ হচ্ছে সব রাতে চাঁদে 7 তবক আসমানে ছিল সারাটা বছর, প্রথম তবকে নেমে এলো শ্রাবণ চাঁদের রাত্রিতে। তার মানে প্রথম তবকে ছিল না, শ্রাবণ চাঁদের 15 তারিখে রাতে নেমে এলো। 7 তবকে রেখে এলো কাকে? আবার এদিকে বান্দা নামাজ পড়ছে কোথায়? 7 তবকের প্রথম তবকেও নয়, জমিনে। ভাই জমিনে নামাজ পড়ছে, সিজদা দিচ্ছে কাকে? বলে আল্লাহকে। আল্লাহকে কি করে সিজদা হয়? আল্লাহ তো জমিন পর্যন্ত আসেনি, প্রথম তবক পর্যন্ত রয়ে গেল। তাহলে আজ জমিনে দিল মাথা আর পাছা দিল আল্লাহকে, ঠিক না বেঠি? আল্লাহকে মাথা দিল না পাছা দিল? হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছে। আরে যদি প্রথম তবকে আল্লাহ জমিনে আসেনি, মাথা ঠুকলো জমিনে, পাছা উঠলো উপরে, দিলে কাকে? হিসাব লাগাও। তো শিরক করেনি? একত্ববাদের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, এভাবে আল্লাহকে অংশ বিভাজন করে? আল্লাহই চেনে না। আল্লাহকে চিনবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা জান্নাতে যেতে চায়, শোনো শোনো, মোল্লা বলেন না, একজন আমাকে জিজ্ঞেস করছে জান্নাতের চাবি হলো নামাজ। আমি বললাম নামাজের চাবি কি? বলে নামাজের চাবি হলো ওযু। আমি বললাম ওযুর চাবি কি? সে আর বলতে পারে না। আমি বলি ভাই চাবি চাবি করে গেলে তালাটা কোথা গেল? কেন চাবি তো তালায় ঢোকাতে হয়, তালা ছাড়া চাবি লাগে না, তালাটা কোথা? তো জান্নাতের চাবি যদি নামাজ হয়, তো আমি তোমাকে বলি শোনো, দরওয়াজা হলো আলী আর তার তালা হলো আলীর আওলাদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তার ওলি আল্লাহর স্বপন মোকামে যাও, তালাকে ধরো, তালা ওয়ালা চাবি দেবে, চাবি খুলবে, দরওয়াজা খুলে যাবে, আলী খুলে যাবে আর নবী পর্যন্ত পৌঁছে দেবে। ওই নামাজের চাবি উযু, উযুর চাবি নামাজে সব করতে যেও না, মানুষকে ভণ্ডামি করতে যেও না। শোনো জান্নাত কাকে বলে? তুমি শুনিয়েছো, আমি তোমাকে কোরআন শোনাচ্ছি, তুমি হাদিস শোনাও, জান্নাত নিয়ে যাবে নামাজ। আমি তোমাকে কোরআন শোনাচ্ছি, জান্নাত দরওয়াজা কোনটা? বলো তুমি কোরআনকে নিচে রাখবে, হাদিসকে উপরে রাখবে? না, হাদিসকে নিচে রাখবে, কোরআনকে উপরে রাখবে। এবার কোরআন কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তিপ্রাপ্ত নফস, তোমরা তোমার রবের দিকে ফিরে এসো। এবার রবের দিকটা আমি পরে আসবো, রবের দিকে ফিরে যাওয়ার সেই রাস্তাটা পরে দেখাবো। তোমরা তোমার রবের দিকে ফিরে এসো। বা একটু আগেও বলে গেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথে আমাদের হেদায়েত করো। নামাজে গিয়ে পড়ছি, আবার আল্লাহ দেখিয়ে দিচ্ছে যে তুমি তো আমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছো, হেদায়েতের রাস্তা, কিন্তু ওই রাস্তাটা হলো আমি আল্লাহ কোথায় আছি। আমার সিরাতে মুস্তাকিম হলো যাদের আমি নিয়ামত দিয়েছি। জোরে বলেন। তাহলে আল্লাহর বান্দারা হলো সিরাতে মুস্তাকিম। সেই বান্দারা কারা? না, খাস বান্দা কি? ফাদখুলি ফি ইবাদি, তোমার রবের দিকে ফিরে এসো, রবের মর্জিতে তার প্রতি রাজি হয়ে, রবের মর্জিতে তার প্রতি রাজি হয়ে, রবের খুশিতে তার প্রতি খুশি হয়ে, ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার পূর্বে দরওয়াজা দেখে দিল আল্লাহ কাকে? না, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তাহলে যে এক বান্দার মধ্যে প্রবেশ করবে, এক বান্দা আরেক বান্দার মধ্যে। ভাই মাস্টারও বান্দা, ছাত্রও বান্দা, মৌলবীও বান্দা, শ্রোতাও বান্দা, ইমাম বান্দা, মুক্তাদি বান্দা,
পীর বান্দা মুরিদ বান্দা আল্লাহর সবাই বান্দা। এখন বলো কোন বান্দাতে কোন বান্দা প্রবেশ করবে? মাথা ঢোকাবে নাকি? কিরম ভাবে প্রবেশ করবে? কাকে বলছে এখানে? দেহকে বলে নাই, নফসকে বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নফসকে পাক পবিত্র করার জন্য, কেননা দেহ থাকবে জমিনে, নফস যাবে, মালিকুল মউত নিয়ে যাবে, রূহ যাবে আল্লাহর হাতে। আর নফসের মোকাম দেখে যেমন মোকাম তৈরি করে সেই মোকামে রাখা হবে। গরুর মতো কাজ করে গেলে গরুর মোকামে রাখা হবে, কুকুরের মতো কাজ করে গেলে কুকুরের মতো রাখা হবে। হায় হায় হায়। আর যদি জান্নাতুল ফেরদাউসের মতো কাজ করে যায়, জান্নাতুল ফেরদাউসে রাখা হবে। নফস যেমন যে সুরতের কাজ করবে সেই সুরতে রাখা হবে। উপায় নাই বান্দা। বাস এতটুকু থাকলো। अकलमंद को काफी फकाते की इशारा, नादान को काफी नहीं दफ्तर का बाटाला। যার মধ্যে আকল আছে তাকে ইশারায় যথেষ্ট, বিবেক আছে ইশারা যথেষ্ট। আর যার মধ্যে বুদ্ধি নাই আর বিবেক নাই তাকে এত দলিল দিলেও মানি না, জানি না কি। হায় রে বুদ্ধু। তো ভাইরা আমার, এখানে আল্লাহ বলছে অতএব আমার বান্দার মধ্যে প্রবেশ করে। কোন বান্দা? কোন বান্দা? ফাইজা আবাদতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। এ হাদিস পাকটি হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, বাবে তাওয়াজ্জুহ। জি, কোরআনের পরে যার বাড়ি সে হলো সহিহুল বুখারী। হ্যাঁ, সহিহুল বুখারী, ঠিক আছে বাবা, গলত বুখারী না, সহিহুল বুখারী। এই হাদিস পাকে বড়, কিন্তু মেন টপিকটা আমি বলছি। মেন জিনিসটা কি? যখন বান্দা আমার মহব্বত করে, আর নওয়াফিলের দ্বারা বহু এক্সট্রা লাভের দ্বারা, এক্সট্রা লাভের দ্বারা, বহু লাভের দ্বারা যখন বান্দা আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে মহব্বত করি। আমি তাকে তখন এমন ভালোবাসি যে আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে ধরে, আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে শোনে, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে দেখে, আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে, আমি তার জবান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে বলে। হায় হায় হায়, সহিহ জবানের কথা বলা হয়েছে সহিহ ইবনে হিব্বানে। তো ব্রাদারে মিল্লাত, এখানে আল্লাহর উপরে শিরকের ফতোয়া লাগাও। আল্লাহ যদি উপরে, বান্দা জমিনে, কিন্তু বান্দা যখন আল্লাহর করিব হয়ে যায়, উপরে তো ওঠে না, জমিনে থাকে, তাহলে বান্দা নফল ইবাদতের দ্বারাই, এক্সট্রা লাভের দ্বারাই আল্লাহর করিব হয়ে যায়, আল্লাহর করিব হয়ে যায়। তার মানে আল্লাহ ওয়ালা যেখানে আসে, আল্লাহ ওয়ালার কাছে যাওয়া মানে আল্লাহ ওয়ালার করিব। মানে আগে বলেছি, ঈসাকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, নবীকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, আহলে বাইতকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। তো ওলির কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া। অতএব ওলির মাহবুব যে হয়ে যায়, তখন ওলির চেহারাতে সে চেহারা মিলিয়ে নেয়, তখন সেই বান্দা বান্দা থাকে না, ওলির মধ্যে প্রবেশ করে যায়, ওলির মধ্যে নিজেকে বিলিয়ে দেয়, নিজে হারিয়ে দেয়। আর যেখানে দেখে তার পীরের সুরত দেখতে পায়। তাই বুয়ালি শাহ কালান্দার আলাইহি রাহমা তার দেওয়ানে মসনবিতে লিখেছেন, বাশাকলে শাকিদিদ মুস্তাফারা নাদিদ মুস্তাফারা বলকে খোদারা, আমি আমার পীরের সুরতে মুস্তাফাকে দেখেছি। আরে না না না, মুস্তাফাকে দেখিনি, বরং আমি খোদাকে দেখেছি। বলবে এটা শিরক কথা, কুফরি কথা, মানা যাবে না। ঠিক আছে, কোরআন পাকে সব। আরে বান্দার মধ্যে প্রবেশ করতে, যে বান্দার হাত আল্লাহর হাত, যে বান্দার পা আল্লাহর পা, যে বান্দার মুখ আল্লাহর জবান, যে বান্দার চোখ আল্লাহর চোখ, যে বান্দার কান আল্লাহর কান। তো যব আল্লাহর সিফাতে ভরপুর হয়ে যায়, ওয়াহদাতুল ওজুদের খেলা হয়ে যায়, সেখানে যে নিজেকে বিলীন করে দেয়, নিজের নফসকে ঢুকিয়ে দেয়, বায়াতে নিজেকে হারিয়ে দেয়। যেখানে দেখে পীরের সুরত দেখে, যেদিকে তাকায় না কেন আল্লাহর চেহারা দেখতে পায়। হায় হায়, যেদিকে তাকাক না কেন সেদিকে পীরের সুরত মানে আল্লাহর চেহারা দেখতে পায়। এটাই হলো ওয়াহদাহু লা শারীক। আজকে আপনি বাজিকে দেখুন, কোন মানুষের সঙ্গে কোন মানুষের সুরত মিলবে না, তাহলে বাজিকেও লা শরীক, স্বরের সঙ্গে স্বরের মিল নাই, স্বরে তো লা শরীক। পীরের সুরতে যখন আপনি নিয়ে নেবেন, কোনো আর সুরত মিলবে না। ওই পীরের সুরতের মধ্যে দিয়ে দরজা পেয়েছে মেনালি, আর দরজা আলী পেয়ে গেলে মুহাম্মদি মুস্তাফা ইলম মারাকিল হিকমত পেয়ে যাবেন। মুহাম্মদ কি বলছেন? আসুন কোরআনে। তাহলে বান্দার মধ্যে প্রবেশ করতে পারলেই জান্নাতে প্রবেশ করা হবে। তো আল্লাহর ওলি বান্দারা তার মধ্যে যে প্রবেশ করেছে সে জান্নাতে প্রবেশ করলো, আর যে ছেড়ে দিল, সাইড কাটলো, শুধু নামাজ পড়, আল্লাহকে ধর, পাবি আল্লাহকে, জীবনে পাবি।
অত বড় ইবাদত করে শয়তান আল্লাহকে ধরতে পারেনি, আদম ধরতে পারেনি, ডাইরেক্ট আল্লাহকে চেয়েছে ধরতে পারেনি, তখন আহলে বাইতকে ধরে তো আল্লাহ পেয়েছে। জোরে বলেন আদমের বেটা বুঝতে না পেরে হয়েছে কপাল ফাটা, সর্বনাশা। পড়ে কি আর বলে কি, বুঝি মফহুম নাই, বুঝ শক্তি না, আকল নাই। আরে আহলে বাইত গোলামি করো, আকল আসবে। আকল আল্লাহ তরফ থেকে আসবে, বিবেক আল্লাহ তরফ থেকে আসবে।